দর্শক, একটা খবর নিশ্চয়ই আপনারা শুনেছেন, সেটি সোশ্যাল মিডিয়ার কল্যাণে, এবং এটি নিয়ে ব্যাপকভাবে আলোচনা আছে। খবরটি রীতিমতো ভাইরাল হয়েছে। সেটি হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা। তাকে সেনাবাহিনীর একটি টিম আটক করেছিল। তারপরে তাকে তাদের জিম্মায় নিয়ে যে তাকে ফ্লোরে শুয়ে উলঙ্গ করে বেত্রাঘাত করা হয়েছিল। তারপর 5 ঘন্টা পরে ছেড়ে দেয়া হয়, এবং এই ছেড়ে দেওয়ার জন্য ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে 4 জন উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 জন জামাতপন্থী শিক্ষক মিলে সেনা প্রধানের কাছে ধর্ণা দেয়। তারপরে হাসনাতকে ছেড়ে দেওয়া হয়। এই খবরটা কিন্তু ব্যাপকভাবে প্রচার হয়েছে। কিন্তু ঘটনাটা কি সত্য? খবরটা কি সত্য? সমকালের একটি রিপোর্ট, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারের খবরটি ভুয়া। কেন ভুয়া? এখানে কেউ কেউ বলছেন যে ব্রেকিং নিউজ, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ গ্রেপ্তার, বিস্তারিত কমেন্টে। আরেকটি বলা হয়েছে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার। কি ঘটনাটা কি আসলে আমরা একটু শুনি যে রিপোর্টে কি বলা হচ্ছে। বলা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছেন বলে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে বলা হচ্ছে এই খবরটি ভুয়া। নকিব আশরাফ নামে এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, হাসনাতকে সন্ধ্যা 6টায় আটক করে ঢাকা সেনানিবাসে এনে দীর্ঘ 5 ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে 4 জন উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 জন জামাতপন্থী শিক্ষক মিলে সেনা প্রধানের কাছে হাসনাতের মুক্তির বিষয়ে করজোড়ে অনুরোধ করার পর তাদেরকে মুক্ত করে নিয়ে আসেন। নকিব দাবি করেন, ছেড়ে দেওয়ার আগে হাসনাতকে উলঙ্গ করে 2 ঘন্টা উপর করে ফ্লোরে শুয়ে রেখে বেত্রাঘাত করা হয়। রিউমার স্ক্যানার এর বক্তব্য। কি বলছে রিউমার স্ক্যানার? রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে বলা হচ্ছে, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয়, বরং সে সময় হাসনাত কুমিল্লার দেবিদ্বারে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া সকাল থেকে কুমিল্লাতেই অবস্থান করছিলেন তিনি। এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে একটি ব্লগ পোস্টের লিঙ্ক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। রিউমার স্ক্যানারের বিশ্লেষণে একটি কোড নম্বর দেওয়া আছে। এই নামের ব্লগ স্পটের বিনামূল্যের ডোমেইনের একটি সাইটটি একটি ভুইফোর সাইট বলে প্রতীয়মান হয়। সাইটে হাসনাতের গ্রেপ্তারের কথিত দাবির বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে গতকাল বৃহস্পতিবার। কথিত এই সংবাদে দাবি করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা এবং আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ অপারেশনের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে একটি ব্যক্তিগত বাসায় বৈঠকের সময় তাকে আটক করা হয়। কথিত এই সংবাদে হাসনাতের গ্রেপ্তার হওয়ার খবর শুনে আন্দোলনকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে বলে দাবি করা হয়েছে। এমনকি আরেক সমন্বয়ক সার্জিস আলমের বরাত দিয়ে দাবি করা হয়েছে, এই অন্যায় গ্রেপ্তার আমাদের দমিয়ে রাখতে পারবে না। আমরা হাসনাতের মুক্তির দাবিতে বৃহত্তর আন্দোলনের ডাক দেব। দাবিটির বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার সদরে একটি রেস্তোরাঁয় জাতীয় নাগরিক কমিটি আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহ। এই সময় তিনি বক্তব্য দেন। এর আগে সকালে দেবিদ্বার সরকারি রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল সবুর এবং সহকারী শিক্ষক জামাল মোহাম্মদ কবিরকে দেওয়া এক বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দেন। দর্শক, একটা জিনিস প্রচার করা হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ সহ সার্জিস আলম, তাদের বক্তব্য, তাদের কর্মকাণ্ড সেনাবাহিনী পছন্দ করছে না। তাদের কথায় বার্তায় সেনাবাহিনীর অনেক জুনিয়র অফিসার অপমানিত হচ্ছে। সেসব কারণে সেনাবাহিনী ক্ষুব্ধ, এবং ক্ষুব্ধ হওয়ার এক প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে অপারেশন চালানো হয়, গ্রেপ্তার করা হয়, 5 ঘন্টা আটক করা হয়, তারপরে ফ্লোরে শুয়ে রেখে বেত্রাঘাত করা হয়। তারপরে আসিফ নজরুলের নেতৃত্বে উপদেষ্টারা যে ক্ষমা টমা চেয়ে সেনা প্রধানের নির্দেশে তাদেরকে মুক্ত করে নিয়ে আসে হাসনাত আব্দুল্লাহ। কিন্তু পুরো খবরটা যেভাবে বানানো হয়েছে এবং প্রচার করা হয়েছে, এটা একেবারেই ভুয়া। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।